আসসালামু আলাইকুম। আগে কিছু কথা বলার আগে আমার এই ভিডিওটা দেখেন উনি কি বলতেছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আরে তুই কারে ধমক দিয়াস? হ্যাঁ, এটা বাংলাদেশ, ওকে? সেনাবাহিনী তোর দৈরা নিয়ে ফুটকি দিয়া গরম ডিম ঢুকাই দিব। এটা বাংলাদেশ, ওকে? এনে নাগলার সুযোগ নাই। আগের দিন বুঝলা যা, আশ্রয় দিছে, দয়া করছে তোর লাইগা, ওইভাবে চল, ওকে? তুই এটা কি ভাবছস? ওই যে ফিলিস্তিনে যে ইসরায়েলের জায়গা দিছিল, যে অসহায় কইয়া ইসরায়েল এমন দেশ না, ফিলিস্তিনে খালি যুদ্ধ করে কয়দিন পরে পরে। হেরুম ভাবছস? এটা হেরুম না, এটা বাংলাদেশ, ওকে? কাঁড়ি দিয়ে এমনি আগুন দিয়ে হুমারলে উড়ে যাবে গে, ওকে? এরপরে কালকে যখন সেনা সদস্যটা গেছে, হ্যাঁ গো, মহিলা টইলা যা আছে এগুলো সব রোডে হইয়া গেছে। আর বাংলাদেশের সেনাবাহিনী ভালোর কারণে তারা আজ বাচ্চা গেছে। এটা যদি বাহার কান্ট্রির কোনো জায়গায় হইতো, তারা আজ এরা রাস্তায় হইয়া থাকলো। স্যালুট বাংলাদেশ সেনাবাহিনীকে। আরো 2 দিন আগে হেরা কিভাবে এত বড় একটা মিছিল ডাক দিতে পারে? বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী কোথায়? এগুলো সব হয়েছে ভারতের সাইল। ভারতের সাইল হোক, যেটা হোক, এখানে কোনো কাজ হবে না। ভারতকে ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিচ্ছে। কেন আবার দিচ্ছেন? কেন দিচ্ছেন? আপনি বাহরাইন, সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলো সব জায়গায় ইলিশ মাছ রপ্তানি করেন। আমাদের বাংলাদেশের মানুষ আরবিরা খাওয়ার দরকার নাই, হ্যাঁ খাইলে খাক, না খাইলে নাই। আমাদের বাংলাদেশি লোক তো খাইব, হাজার হাজার প্রবাসী তো খাইব, তারা কি খাইব না? দেশের মানুষ, বাংলাদেশে হাজার হাজার মানুষ এখন ইলিশ মাছ খাইতে পাইতেছে না। এখনো অনেক মানুষ আছে যে জীবনে এক পিস ইলিশ মাছের টুরা দিয়ে ভাত খায়নি। হাজার হাজার ফ্যামিলি আছে। আর সেই ইলিশ মাছ বোকাচোদা দিছে দাদার দেশে আরো 30 টন ইলিশ মাছ। ভারত না দিয়ে সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া এগুলোতে পাঠানো হোক। এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে, হাজার হাজার প্রবাসীরা আছে, তারা ইয়েছে 3 ডবল মাছ খাইতে পারবে। এই টাকা বাংলাদেশে যাবে, কারণ রেমিটিস আমরা পাঠাই, কষ্ট করে টাকা আমরা বাংলাদেশে পাঠাই, ওকে? বাংলাদেশে কখনোই ভারত আমাদের বন্ধু হয় নাই, আর কখনো হবেও না। একটা কিন্তু টান দিলে আরেকটা বাইরে। যেমন
রোহিঙ্গারাও কিন্তু কম না, রোহিঙ্গাদেরকে আগে দৌড়াইতে হবে। আশ্রয় দিছি, তারা কিন্তু আমাদের এইগুলো রাখতে পারেনি। এই যে সংবাদটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, এই যে সংবাদটা এটা কিন্তু আজকের কালকে না, এটা আরও অন্তত 3 থেকে 4 বছর আগে। কিন্তু তখন শেখ হাসিনা ক্ষমতাটা ছিল, কেউ কিছু করতে পারেনি, কিন্তু তারা এইগুলা করে যাইতেছে। দেখেন এই ভিডিওটা। বিগত বছরগুলোতে চুরি, ছিনতাই সহ নানা অপকর্মে জড়িয়েছে রোহিঙ্গারা। অভিযোগ উঠেছে ধর্ষণেরও। 2015 সালে আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু তারা ন্যূনতম কৃতজ্ঞ থাকার বদলে আশ্রয়কেন্দ্র থেকে পালিয়েছে। নানা ধরনের অপকর্ম করে অতিষ্ঠ করে তুলেছে গ্রামের লোকজনকে। যৌন হয়রানি সহ অন্যান্য অশ্লীল কার্যকলাপেও জড়িয়েছে তারা। এদিকে মানব পাচারকারীদের কারণেই রোহিঙ্গা শরণার্থীদের আগমন বেড়েছে বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। তাই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মানব পাচারকারীদের উদ্দেশ্যে। তবে আশ্বাস দিয়েছেন অস্থায়ীভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার। সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীর আগমন অনেক বেড়ে গেছে, বিশেষ করে সমুদ্রপথে। এর পেছনে মানব পাচারকারীরাই দায়ী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর সাথে যোগাযোগ করে আপাতত আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিব, তবে এর পেছনে যারা আছে তাদের আইনের আওতায় আসতে হবে। চলতি বছর শুধু গত কয়েক সপ্তাহেই ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছেন প্রায় 1200 রোহিঙ্গা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বিশ্বের মোট 50টি দেশের প্রায় 13,000 শরণার্থীর বাস, যাদের 8%ই